নির্বাচনে অত্যন্তই হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে তমলুকে কে প্রার্থী হচ্ছে তা স্পষ্ট করলেও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বিজেপির শিবিরে। তার মাঝেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সামিল বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করেছে বিজেপি কর্মীরা। তমলুকে দলীয় কার্যালয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, মন্দিরে পুজো দিয়েছেন তিনি। এখনো তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার সেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলিকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন, ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি তমলুকে, সেখানে পার্টি অফিসে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তিনি এবং উপচে পড়া ভিড় সেখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের। শ্যামা প্রসাদের ছবিতে মাল্যদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ে বিজেপি কর্মীদের। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আগামী 14 তারিখে আমাদের সভানেত্রী তাপসী মণ্ডল বিধায়িকা জেলার সর্বস্তরের পদাধিকারী মোর্চার নেতৃত্বকে ডেকেছেন। সেই দিন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো। বর্গভীমা মন্দির ও রেয়াপাড়া শিব মন্দিরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুহূর্তে রেয়াপাড়ায় যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন। কিছুক্ষণ আগে এখানে অভিজিৎ গাঙ্গুলি তিনিও এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। খুবই ভালো লাগছে, বাংলার প্রতিবাদী আইনজীবী হিসেবে ওনাকে আমরা নমস্কার জানাই। আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের দীর্ঘদিনের যে আশা ছিল এরকম একটা ম্যানকে পাবো আমরা এই লোকসভা কেন্দ্রে, এবং আমাদের খুব প্রত্যাশা। এর আগেও নাম ঘোষণার আগেই তমলুকে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনও দেখতে পাওয়া গিয়েছে। আর আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুক সফর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাহলে কি জল্পনাই সত্যি? শুভেন্দুর গড় তমলুক থেকে এই লোকসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরও আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। তমলুক থেকে শুরু করে নন্দীগ্রাম বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে অভিজিৎ গাঙ্গুলি তিনি আজ গিয়েছিলেন, সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের কিন্তু স্বাগত জানানো হয় ফুল দিয়ে। অপরদিকে অভিজিৎ গাঙ্গুলিকে কাছে পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, তমলুক। নির্বাচনে অত্যন্তই হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে তমলুকে কে প্রার্থী হচ্ছে তা স্পষ্ট করলেও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বিজেপির শিবিরে। তার মাঝেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সামিল বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করেছে বিজেপি কর্মীরা। তমলুকে দলীয় কার্যালয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, মন্দিরে পুজো দিয়েছেন তিনি। এখনো তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার সেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলিকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন, ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি তমলুকে, সেখানে পার্টি অফিসে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তিনি এবং উপচে পড়া ভিড় সেখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের। শ্যামা প্রসাদের ছবিতে মাল্যদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ে বিজেপি কর্মীদের। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আগামী 14 তারিখে আমাদের সভানেত্রী তাপসী মণ্ডল বিধায়িকা জেলার সর্বস্তরের পদাধিকারী মোর্চার নেতৃত্বকে ডেকেছেন। সেই দিন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো। বর্গভীমা মন্দির ও রেয়াপাড়া শিব মন্দিরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মুহূর্তে রেয়াপাড়ায় যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন কিছুক্ষণ আগে। এখানে অভিজিৎ গাঙ্গুলি তিনিও এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। খুবই ভালো লাগছে। বাংলার প্রতিবাদী আইনজীবী হিসেবে ওনাকে আমরা নমস্কার জানাই। আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের দীর্ঘদিনের যে আশা ছিল এরকম একটা ম্যানকে পাবো আমরা এই লোকসভা কেন্দ্রে, এবং আমাদের খুব প্রত্যাশা। এর আগেও নাম ঘোষণার আগেই তমলুকে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনও দেখতে পাওয়া গিয়েছে। আর আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুক সফর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাহলে কি জল্পনাই সত্যি শুভেন্দুর গড় তমলুক থেকে এই লোকসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি? সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরও আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। তমলুক থেকে শুরু করে নন্দীগ্রাম বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে অভিজিৎ গাঙ্গুলি তিনি আজ গিয়েছিলেন, সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের কিন্তু স্বাগত জানানো হয় ফুল দিয়ে। অপরদিকে অভিজিৎ গাঙ্গুলিকে কাছে পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, তমলুক। নির্বাচনে অত্যন্তই হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে তমলুকে কে প্রার্থী হচ্ছে তা স্পষ্ট করলেও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বিজেপির শিবিরে। তার মাঝেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সামিল বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করেছে বিজেপি কর্মীরা। তমলুকে দলীয় কার্যালয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, মন্দিরে পুজো দিয়েছেন তিনি। এখনো তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার সেই তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলিকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন, ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি তমলুকে, সেখানে পার্টি অফিসে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তিনি এবং উপচে পড়া ভিড় সেখানে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের। শ্যামা প্রসাদের ছবিতে মাল্যদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ে বিজেপি কর্মীদের। প্রাক্তন বিচারপতিকে ফুল উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আগামী 14 তারিখে আমাদের সভানেত্রী তাপসী মণ্ডল বিধায়িকা জেলার সর্বস্তরের পদাধিকারী মোর্চার নেতৃত্বকে ডেকেছেন। সেই দিন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো। বর্গভীমা মন্দির ও রেয়াপাড়া শিব মন্দিরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুহূর্তে রেয়াপাড়ায় যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন কিছুক্ষণ আগে। এখানে অভিজিৎ গাঙ্গুলি তিনিও এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। খুবই ভালো লাগছে। বাংলার প্রতিবাদী আইনজীবী হিসেবে ওনাকে আমরা নমস্কার জানাই। আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের দীর্ঘদিনের যে আশা ছিল এরকম একটা ম্যানকে পাবো আমরা এই লোকসভা কেন্দ্রে, এবং আমাদের খুব প্রত্যাশা। এর আগেও নাম ঘোষণার আগেই তমলুকে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনও দেখতে পাওয়া গিয়েছে। আর আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুক সফর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাহলে কি জল্পনাই সত্যি শুভেন্দুর গড় তমলুক থেকে এই লোকসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি? সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরও আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। তমলুক থেকে শুরু করে নন্দীগ্রাম বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে অভিজিৎ গাঙ্গুলি তিনি আজ গিয়েছিলেন, সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের কিন্তু স্বাগত জানানো হয় ফুল দিয়ে। অপরদিকে অভিজিৎ গাঙ্গুলিকে কাছে পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, তমলুক।